আসসালামু আলাইকুম। আমি লাইফস্টাইল বাই রুমা আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য সুন্দর একটা লং ভিডিও। তো ভিডিওতে কি আছে তোমরা সবাই আমার সাথেই থাকো, দেখতেই থাকো। কেউ ধৈর্য ধারণ করে দেখো, কেউ রাগ করো না প্লিজ। ভিডিও করতে, ভিডিও এডিট করতে, ভিডিওর থাম্বনেল বসাইতে অনেকটাই কষ্ট হয়। তাই বলতেছি তোমাদের জন্য তো এই ভিডিওগুলো কষ্ট করে করি। তোমরা বিনোদন পাবে, তোমরা একটু খুশি হবে, খুশি হয়ে একটা লাইক কমেন্ট করবে। তো তোমরা যদি আমার ভিডিওগুলো স্টিক করে দেখো তাহলে আমার তো খুব কষ্ট হবে বলো। কেউ স্টিক করবে না প্লিজ, একটু ধৈর্য ধারণ করে দেখিও। দেখো আমি কিন্তু বাগানে অলরেডি চলে এসেছি। ওমান শহরে এতটা তাপ, কোনো ফসলই হয় না, কিন্তু এই পোশাকগুলো আছে শুধু একটু খেজুর ডালের নিচে ছায়া, সেজন্য এই পোশাকগুলোই আছে। তো ভাবলাম অনেক দিন হয়েছে সবজি খাই না, যাই আজকে একটু বাগান থেকে ঘুরে আসি। ঘুরে ঘুরে দেখলাম শুধু একটু পুঁইশাকই আছে। তো আমি এখান থেকে কিছু পুঁইশাক নিয়ে যাব। এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে ছুরি দিয়ে পুঁইশাক কাটা অনেক কষ্টকর। তো তোমরা একটু ধৈর্য ধারণ করে দেখিও প্লিজ। যারা আমার ভাই বোনেরা আছো ভিডিওতে দেখো এবং আমার সাবস্ক্রাইব করা আমার পাশেই আছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছো তাদেরকে বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অন করে যাবে। তাতে একটি উপকার হবে, যাতে আমি কোনো কিছু আপলোড করলে নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে চলে যাবে। ওয়াও, কতটা সুন্দর দেখো, এত রোদের তাপ, পাতাগুলো কেমন ঢলে ঢলে আছে। পোশাকটা কিন্তু আমার অনেক পছন্দের একটি শাক, আমার অনেক ভালো লাগে। তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে পোশাক কে কে পছন্দ করো, এবং যারা মাছ পছন্দ করো না, মাছ ছাড়া সবজি খেতে পছন্দ করো, তাদের জন্য এই টিপসটা অবশ্যই ঠিকঠাকভাবে ফলো করবে। তাহলে বুঝতে পারবে এই তরকারিটা আমি কীভাবে রান্না করছি এবং কতটা লোভনীয় আছে। তো তোমরা যদি রেসিপিটা করে খাও তাহলে অবশ্যই বুঝতে পারবে। আমি খেয়েছি, অসাধারণ হয়েছে, অনেক লোভনীয়, অনেক তৃপ্তি করে আমি ভাতগুলো খেয়েছিলাম। আরও কিছুটা কেটে নেব। পোশাক দেখতে দেখা যায় অনেক বেশি, কিন্তু রান্না করলে অতটা বেশি দেখা যায় না। ভিডিওতে তোমরা কেউ স্টিক করে দেখবে না, খুব ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখো। ভিডিওর কোনো একটা জায়গা বা কোনো একটা জিনিস তোমাদের মনে ধরে যেতে পারে এবং সেই মনে ধরার কারণে কিন্তু তোমরা এই টিপসটা ব্যবহার করতে পারো। সবাইকে বলবো ফুল ভিডিওটা দেখার জন্য, স্কিপ না করে। এখন দেখো আমি পোশাকগুলো কেটে নিচ্ছি। পোশাকগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। এই যে ডাঁটাগুলো কিন্তু একটু আলাদা রাখছি, আলাদা করে আগে একটু কষিয়ে নেব। যদি শাক আর ডাঁটা একসাথে কষাই তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমি রান্নার সাথে একটু আলু দিয়ে নেব। একটা আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবগুলো আমি এখন ধুয়ে নেব, সুন্দর করে ধুয়ে নেব। বালু খুবই কম, আর তো শাকটা একটু বেশি করে ধুতে হয়। একদম অসাধারণ লাগছে। গাছে পোশাক যখন ছিল তখন কিন্তু পাতাগুলো ঢেলে ঢেলে আসছিল, কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম করে আমি 4-5টা ধোয়া দিয়ে নেব। ক্যামেরা অফ করে ধুয়ে নেব, কারণ বেশি লং হলে তোমরা দেখবে না। এখানে কিন্তু আমি কালো জিরা তিল নিয়েছি। তোমরা দেখো এটা আমি কীভাবে করছি। আগে হালকা একটু ব্লেন্ডার করে নিয়েছি, তারপরে এই দেখো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি। রসুন সহকারে এগুলো সব আমি ব্লেন্ডার করে একটি পেস্ট বানিয়ে নেব।
একটু পানি না দিলে পেস্টটা সুন্দর হবে না। দেখো পেস্টটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি দেখো কড়াইটা বসিয়ে নিয়েছি, 1 চামচের মতো তেল দিয়েছি। তো তেল ঝাল কম খাওয়া যায়, শরীরের জন্য খুবই উপকারী, তাই সবাই আমরা তেল ঝালটা একটু কম খাওয়ার চেষ্টা করব। এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন আমি এই যে ডাটাগুলো আর আলুটা এখানে তেলের সাথে একটু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি সব রকমের গুঁড়ো মশলা, এটা একটা তরকারির মতো লাগে, সেই মশলা কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া সব দিয়ে নিয়েছি। এখন এখানে আমি ব্লেন্ডারে যে চালের মশলাটা করেছি সেটা একটু পানি দিয়েছিলাম, সেই পানিটা এখানে রেখেছি। এটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো। আগে 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি, আবার ফিরে আসলাম। দেখো খুবই সুন্দর লাগছে, খেতে যেন কত দারুণ হবে মাশাআল্লাহ। এখন আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখো কতটা সুন্দর লাগছে কালারটা মাশাআল্লাহ। এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল হোক না হোক কিন্তু কাঁচামরিচের যে ঘ্রাণটা কিন্তু তরকারিতে দিলে তরকারিটা অনেক টেস্টি এবং অসাধারণ স্মেল বের হয়। এখন আমি পুঁইশাকগুলো দিয়ে দেবো। এরকম করে পুঁইশাকের ডাটা যদি আমরা আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু পুঁইশাকের কালারটা থেকে নষ্ট হবে না। তোমরা দেখো আমার কিন্তু এরকম নিরামিষ অনেক পছন্দ হয়, যার যার এরকম মাছ খেতে ভালো লাগে না বা মাছ অনেকে পছন্দ করে না তাদের জন্য এই টেস্টটা। এবার এইভাবে যদি তরকারি রান্না করো চেটে পুটে ভাত খাবে, প্লেটে একটা হাতে থাকবে না ইনশাআল্লাহ। আবার দেখা যাবে কিছুক্ষণ পরে আবার তোমার খিদে লেগে যাবে। অসাধারণ মাশাআল্লাহ। দেখো পুঁইশাকের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি। খুব ভালো করে দেখো এখন সবুজ সবুজই আছে। এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো, আমি বেশি একটা ঝোল রাখবো না। আমি তেলটা কিন্তু বেশি ইউজ করিনি, তোমরাও চেষ্টা করবে তেল ঝাল কম খাওয়ার জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তখন আমার তরকারিটা কিন্তু অবশেষে হয়ে গিয়েছে। দেখো এইভাবে তরকারি রান্না করলে মাছ মাছ সব ফেলে রেখে তোমার ওই তরকারিতে ভাত খেতে ইচ্ছে করবে। এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। পুরো তরকারিটা আমি এখানে তুলে নিচ্ছি। দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের একটি কমেন্টে কিন্তু আমাকে উৎসাহিত করবে যে আমার ভিডিওটা সবাই পছন্দ করে। এই উৎসাহতে কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপলোড করব এবং তোমাদের বিনোদনের জন্য। আমি কিন্তু আর সহ্য করতে পারছি না, অবশ্যই কিন্তু আমি ভাতের প্লেট নিয়ে বসে গিয়েছি। দেখো সেই পুঁইশাকের তরকারি আর এখানে নিয়েছি দেখো একদম হলুদ করে মরিচ ছাড়াই শুধু রসুন এতে করে দিয়ে গরুর রান্না করেছি। সব রকমের মশলা দিয়েছি কিন্তু গুঁড়া মরিচ আর হলুদ ব্যবহার করি। এতে কিন্তু অনেক দারুণ, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, খুব একটা হেলদি খাবার। তোমরা চাইলেও কিন্তু এইভাবে মেনটেন করে চলতে পারো। নিজের শরীর ভালো থাকলে, শরীর সুস্থ থাকলে সব কিছু ভালো থাকে। শরীর ভালো থাকলে কিন্তু মনও ভালো থাকে, মন ভালো থাকলে সব কাজেও কিন্তু মন বসে আর সব কিছু ভালো লাগে।
অসাধারণ, মাশাআল্লাহ। একটা ভাতের মতো প্লেটে থাকবে না অবশিষ্ট। এবং তরকারিটা এতটাই মজা হয়েছে, এতটাই মজা হয়েছে। তো আমি কিন্তু ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা দেখতে থাকো। আল্লাহ হাফেজ।